কাদিয়ানীরা বলে থাকে যে চার খলিফা হাদিস লিখতে বাধা দিয়েছেন। এই যে এখানে একটি ভিডিও, কাদিয়ানীদের ভিডিও। তারা হাদিসের শত্রু, কেননা হাদিস থাকলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর নবী হতে পারে না। কিন্তু এইরকম কোনো কথা আমরা জানি না। হাদিস লিখতে খলিফাগণ কখনো বাধা দেননি, হাদিস বর্ণনা করতেও বাধা দেননি, নিজেরাও হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় রেকর্ডেড হয়েছে। মুসলিম শরীফেরও 1 নম্বর হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় লিপিবদ্ধ হয়েছে। বিশ্বাস না হয় আপনারা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দেখতে পারেন। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, তখন তার সঙ্গী ছিলেন একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওই সময়ে যা কিছু ঘটেছে রাস্তায়, মক্কা থেকে মদিনায় যা কিছু ঘটেছে, তার সমস্ত বর্ণনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর। এই ইতিহাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় মানুষের মাঝে প্রচারিত হয়েছে। কাজেই তিনি হাদিস বর্ণনা করতে বাধা দিয়েছেন বা লিখতে বাধা দিয়েছেন, এই জাতীয় কথাবার্তা সঠিক নয়, এগুলো মিথ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় তাহাজ্জুদ নামাজের উপরে হাদিস আছে, কিভাবে ওযু করতে হবে সেটা তিনি দেখিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এরও হাদিস আছেন, তার হাদিস অবশ্য সংখ্যায় কম, খুবই কম। তিনি ব্যস্ত থাকতেন, হাদিস বর্ণনা করার খুব একটা সুযোগ বা সময় পাননি। এই মিথ্যা কথাগুলো এরা কেন বলছে? বলছে এই কারণে যে হাদিসে বলা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং তারপরে আর কোনো নবী নাই, আর কোনো নবী আসবেন না। সেই কারণে কাদিয়ানীরা এই হাদিস দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। আল কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয়েছে, কিন্তু ওরা সেটার বিকৃত অর্থ করে যে শেষ নবী না বলে ওরা বলে নবীদের আংটি। এখন হাদিস থাকলে আর নবীদের আংটি বলা যাবে না, কারণ ওখানে সরাসরি বলা হয়েছে যে আমার পরে আর কোনো নবী নাই হাদিস শরীফে। এই কারণে এরা হাদিস শরীফের বিরোধী, হাদিস শরীফের বিরুদ্ধে কথা বলে। যত লোক হাদিস শরীফের বিরুদ্ধে কথা বলছে, বুঝতে হবে যে এরা সবাই কাদিয়ানী। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গোলাম, মির্জা, এরা হলো মির্জা। গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মির্জা বাহাই, মির্জা আকবর, মোগল বংশের ওই মির্জা গুরু, এরা স্বতন্ত্র ধর্ম সৃষ্টি করে নেয়। সব জায়গায় তারা রাজত্ব করতে চায়, সম্রাট হতে চায় সব জায়গায়। এখানেও তাই হয়েছে, নিজেই নবী হয়ে গেছে, ধর্মজগতের সম্রাট। এই সম্রাটদের ঠেকানোর জন্য আমাদের বেশি করে হাদিস চর্চা করতে হবে এবং জানতে হবে। মনে রাখতে হবে যে বুখারী শরীফের 1 নম্বর হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে। মুসলিম শরীফের 1 নম্বর হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে। এই মুসলিম শরীফের 1 নম্বর হাদিসটি কি? মুসলিম শরীফের 1 নম্বর হাদিসটি হলো ইসলামের যে পরিচয়, সেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে। পঞ্চভিত্তি সম্পর্কে, ইসলামের পঞ্চভিত্তি সম্পর্কিত হাদিসটিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় এসেছে। এগুলো মিথ্যা কথা নয় এবং মিথ্যা নয়, আর হাদিস লিখতে ওনারা কেউ বাধা দেননি। তবে হ্যাঁ, কোনো এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ আনতে বাধা দিয়েছিলেন। মৃত্যুর সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা কাগজ নিয়ে আসো, আমি কিছু লিখে দিচ্ছি, তখন তিনি বাধা দিয়েছিলেন যে কাগজ নিও না, তিনি মানুষ, রোগের ঘরে কি নাকি বলে বসেন, বলা যায় না, কাজেই কাগজ নিও না।
ওইখানে বাধা দিয়েছিলেন। এর অর্থ এই নয় যে হাদিস লিখতে বাধা দিয়েছেন। ওই একটিবার বাধা দেওয়াটা দরকার ছিল, কেন রোগের ঘরে মানুষ নানা কথা বলতে পারে। মৃত্যু যন্ত্রণার সময় মানুষ অনেক কথা বলতে পারে, যে কথাগুলো লিখে রাখলে পরবর্তীকালে কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারত। সেই কারণে কাজে এটা খলিফাদের বাধা দেওয়া নয়, ওনারা হাদিস মেনেছেন, হাদিস অনুযায়ী চলেছেন। এবং আপনারা খেলাফতের ইতিহাস দেখুন, সর্বত্র ওনারা রসুল সাল্লাহ সাল্লামের প্রতিটা কথা এবং প্রতিটা কাজের অনুসরণ করেছেন। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়েও ওনারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এবং কাজের অনুসরণ করেছেন, অর্থাৎ হাদিস অনুযায়ী ওনারা চলেছেন। এই লোকগুলো ঈমান পরিত্যাগকারী, সেই কারণে হাদিসের বিরুদ্ধে কথা বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী এরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।